নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে সকলের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি শুরু করতে চলেছি। আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি শুরু করতে চলেছি সেটি হচ্ছে, আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে এবং এই গুরুত্বপূর্ণ মামলাগুলি শুনানি থাকলেও এই মামলাগুলি আজকে কলকাতা হাইকোর্টে উঠবে কিনা বা উঠলেও এই মামলাতে আজকে কি হতে পারে, এই নিয়ে বিভিন্ন বার কাউন্সিলের অ্যাসোসিয়েশন থেকে বা অ্যাডভোকেটদের পক্ষ থেকে চিফ জাস্টিসের কাছে কি চিঠি করা হলো বা কি জানানো হলো, এবং আপার প্রাইমারির যে আজকে গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে এই শুনানি সম্পর্কিত বিষয়ে আপনাদের সাথে ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এই মুহূর্তে দেখে নিই। তো বন্ধুরা, আজকে কলকাতা হাইকোর্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা শুনানি রয়েছে। অপরদিকে আপনারা জানেন আরজি করের যে একটা চরম নৃশংস হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে কালকে গোটা দেশ জুড়ে কিন্তু ছাত্র যুব আন্দোলনের ডাক দিয়েছিল এবং সেখানে যে ঘটনা ঘটেছে কালকে সকলেই জানেন যে পুলিশি ধরপাকড় বা পুলিশি যে অভিযান সেটা কিন্তু আন্দোলনকে সফল করতে দেয়নি। তারই পরিপ্রেক্ষিতে আজকে একটি দল 12 ঘন্টার বন্ধ ডেকেছে, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি। এবং এই যে 12 ঘন্টার বন্ধ, এই বন্ধের প্রভাবে হয়তো অনেকেই কোর্ট চত্বরে পৌঁছতে পারবে না, ফলে একতরফা হয়তো মামলা শুনানি হয়ে যেতে পারে। এই জন্য বিভিন্ন বার কাউন্সিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং এছাড়াও বিভিন্ন অ্যাডভোকেটরা নিজেদের দায়িত্বে তারা কিন্তু কলকাতা হাইকোর্টের যিনি প্রশাসনিক প্রধান সেই চিফ জাস্টিসের কাছে তারা চিঠি করেছেন। কি সেই চিঠিতে কি লেখা রয়েছে আপনাদেরকে দেখাবো। তার আগে বলে রাখি আজকে কোন কোন গুরুত্বপূর্ণ মামলা শুনানি রয়েছে। আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে 42,949 প্যানেলের একটি কাট অফ মামলা শুনানি রয়েছে। অপরদিকে সবথেকে গুরুত্বপূর্ণ যে মামলা, যেখানে কিন্তু প্রায় 10 বছর ধরে বঞ্চিত ক্যান্ডিডেটরা, আপার প্রাইমারির আজকে মামলার কিন্তু প্রায় ফাইনাল শুনানি হওয়ার একটা কথা ছিল বা এরকম একটা বিষয় কিন্তু ছিল। তো সেক্ষেত্রে সেই মামলাটিও কিন্তু আজকে হয়তো কলকাতা হাইকোর্টে উঠছে না। তো আপনাদেরকে এবারে দেখাবো যে কোন কোন অ্যাডভোকেট এবং কোন কোন বার কাউন্সিল থেকে চিঠি করা হয়েছে কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিসের কাছে এবং কি আবেদন রাখা হয়েছে সেটা আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাডভোকেট শঙ্কর প্রসাদ দলপতি তিনি কিন্তু চিফ জাস্টিসের কাছে চিঠি করেছেন। এখানটায় দেখুন, টু দ্য অনারেবল চিফ জাস্টিস দিয়ে কলকাতা হাইকোর্ট দিয়ে শুরু করা আছে। এখানে বলা হচ্ছে যে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি 28/8/2024 তারিখে যে 12 ঘন্টার বন্ধ রাখা হয়েছে, সেই বন্ধের কারণে হয়তো বিভিন্ন পার্টি তারা কিন্তু বা পিটিশনারদের পক্ষ থেকে বা রেসপন্ডেন্টের পক্ষ থেকে কেউ হয়তো উপস্থিত হতে পারবে না। সেই জন্য আজকের মামলাটা যেন কোনোভাবেই শুনানি না করানো হয়, আজকের মামলাটি যাতে পিছিয়ে দেওয়া হয়, অন্য একটি ডেট যাতে নির্ধারণ করা হয়, সেই জন্য কিন্তু এখানে শঙ্কর প্রসাদ দলপতি অ্যাডভোকেট তিনি চিঠি করেছেন চিফ জাস্টিসকে। এবং এছাড়াও বিভিন্ন বার কাউন্সিল থেকে আরও চিঠি করা হয়েছে। দেখুন, এটা মিউনিসিপ্যাল ম্যাজিস্ট্রেটস কোর্ট বার অ্যাসোসিয়েশন থেকেও কিন্তু একই চিঠি করা হয়েছে চিফ জাস্টিসের কাছে। এবং এছাড়াও দেখুন, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বার অ্যাসোসিয়েশন কলকাতা বেঞ্চ, এখান থেকেও কিন্তু একই চিঠি করা হয়েছে টু দ্য অনারেবল এইচওডি। তো সেই ক্ষেত্রেও কিন্তু একই কথাই বলা হয়েছে যাতে আজকের মামলাগুলো কোনোভাবেই শুনানি না করানো হয়, যেহেতু সকল পক্ষ উপস্থিত হয়তো নাও থাকতে পারেন। তো এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার যে আজকে কোনো মামলায় হয়তো সেভাবে শুনানি হচ্ছে না, যেহেতু বার কাউন্সিলের পক্ষ থেকে চিঠিগুলো করা হয়েছে চিফ জাস্টিসের কাছে, তিনি বিষয়টি বুঝবেন এবং আজকে মামলার শুনানি করাবেন না। এবং আজকে আপনারা দেখতেই পাচ্ছেন সকাল থেকে কিন্তু বন্ধের প্রভাব ভালোই রয়েছে চারিদিকে, আমরা টিভি নিউজ চ্যানেলে যা দেখছি। তার ফলে হয়তো আজকে মামলাগুলো শুনানি না হতে পারে, পরবর্তী কোনো ডেট পড়তে পারে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তী নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।